ক্যানিং পূর্ব বিধানসভায় জমে উঠল নির্বাচনী লড়াই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলামকে সমর্থন জানাতে অনুষ্ঠিত হলো বিশাল মেগা রোড শো। শাকশহর অঞ্চলের এই রোড শোতে উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লা সহ এমএম শফি আহমেদের নেতৃত্বে গোটা কর্মসূচি সংগঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তৃণমূলের শক্তি প্রদর্শন করে। রোড শোতে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিল ক্যানিং পূর্বে তৃণমূলের সংগঠন কতটা শক্তিশালী। চলুন দেখে নেওয়া যাক এই মেগা রোড। মাত্র একটা অঞ্চল, শাকসার অঞ্চল। আমি শুভ নজরুল ভাই, পুরো টিম এখানে আছে। আজকে ইতিহাস তৈরি করলো শাকসার অঞ্চল। আসলে আগুনে ঘি ঢেলে দিয়েছে ওই গাদ্দার গতকাল, তাই তো এত মানুষ। ও জানে না ক্যানিং পূর্বের ছেলেরা বাঘের বাচ্চা, বাঘের ডেরায় পা দিয়েছে। আগামী দিনে আমি বলবো গণতান্ত্রিকভাবে চলার জন্য বলবো ওকে প্রচার করুন, কোনো আপত্তি নেই। মস্তানি মাতব্বরি ক্যানিং পূর্বের মাটিতে চলবে না, গুন্ডামি চলবে না, তোলাবাজি চলবে না। গুন্ডামি করতে আসলে ঢিল ছুটলে পাটকেল খাবে, ওকে সাবধান করে দিচ্ছি আমি। মস্তানি করতে এসেছিল গতকাল, পারমিশন ছিল, ইসি থেকে পারমিশন নিয়েছিল না, বাইক বাহিনী নিয়ে এসে মস্তানি করছিল। জবাব মস্তানি করতে আসলে তার যোগ্য জবাব তারা পাবে। দু লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, 2 লক্ষ। 90% ভোট তৃণমূল কংগ্রেস পাবে। আজকে আমি বলে দিলাম, আজকেই বলে দিলাম, জনপ্লাবন তৈরি হবে ক্যানিং পূর্বের মাটিতে। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে লড়াই চলবে। এদের কালচার হলো এইটা, এদের কোনো দোষ দেব না। এদের নেতা এদেরকে শিখিয়েছে, এভাবে আমাদের অপমান করে আটকে রাখা যাবে না, বড় কথা বলে আটকে রাখা যাবে না। আমি ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব, আগামী দিনে উন্নয়নের স্বার্থে আপনারা ভাঙড়কে তৃণমূল কংগ্রেসের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিন। উন্নয়নের দায়িত্ব আমাদের। গরিব মানুষের ঘর, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, এগুলোর দায়িত্ব হচ্ছে প্রথম প্রায়োরিটি আমার। শিক্ষা, এগুলোর প্রায়োরিটি আমার। সেই লক্ষ্য নিয়ে লড়াই করব। এই ক্যানিং পূর্ব বিধানসভার শাকসার অঞ্চল থেকে আজকে নির্বাচনী প্রচার শুরু করলো, এবং আমাদের গর্বের বিষয় যে আমাদের এই নির্বাচনী প্রচারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক, আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা। তিনি ক্যান্ডিডেটকে নিয়ে এসে আজ প্রথম প্রচার করছে, কিন্তু এত হাজার হাজার মানুষ যে রাস্তায় বার হবে আমরাও এটা কোনোদিন কল্পনা করতে পারিনি। এর থেকে আমরা 100% আশাবাদী ক্যানিং পূর্ব বিধানসভা টোটাল সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করবে। এটা আটকাবার কারুর ক্ষমতা নেই। কোনো রকম কোনো কিছু পাবে না। আরাবুল ইসলাম এখানে আসবে, এলাকায় এসে মানুষের দেখতে পাবে না। আরাবুল ইসলামের সঙ্গে কোনো মানুষ থাকবে না। আরাবুল ইসলাম 2-4টে বোলেরহাট ভাঙড় 2 থেকে 2-4 জনকে নিয়ে আসবে, নিয়ে এসে ঘুরবে। ক্যানিং পূর্বের মানুষ যেভাবে শওকত মোল্লার উন্নয়নকে পেয়েছে, তারা কোনোদিন আরাবুল কেন, এখানে স্বয়ং আরাবুলের বাপ নওশাদ সিদ্দিকী যদি আসে এবং বিজেপির বাপ নরেন্দ্র মোদীও যদি আসে, এই বিধানসভায় চুল ছেঁড়ার ক্ষমতা হবে। ক্যানিং পূর্ব বিধানসভা শাকসার অঞ্চল বিজয় মিছিল শুরু করে দেবে। আজকে সেই নমুনা আপনারা দেখছেন। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা এই মুহূর্তে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় শওকত মোল্লা মহাশয়, এবং ভাঙড় বিধানসভার এবং ক্যানিং পূর্ব বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলামের সমর্থনে আজকে শাকসার অঞ্চলে আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় এমএম শফি আহমেদের নেতৃত্বে 10,000-এরও বেশি অধিক মানুষ নিয়ে আজকে প্রথম নির্বাচনী প্রচার আমরা শুরু করলাম। খুব ভালো হয়েছে, আইএসএফ থেকে আরাবুলকে দাঁড় করিয়েছে। তার কারণ এতদিনও ছিল আমরা বলতাম গাদ্দার, ভিতরতে সেটা প্রকাশ হলো। এই গাদ্দারের জামানত জব্দ করার জন্য ক্যানিং পূর্ব বিধানসভার যত কর্মী সমর্থক আছে তারা শুধু সময়ের অপেক্ষা, দিন গুনছে কবে ভোটটা হবে। আরাবুলকে ফু দিয়ে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে ভাঙড়ে পাঠিয়ে দেবে। আশাবাদী নয়, 200% যেদিনকে ভোট হবে আজকে থেকে বাহারুল ইসলাম যদি ঘুমিয়েও থাকে 1 লক্ষ ভোটে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে বিধানসভায় পাঠাবো আমরা। আইএসএফ চোখে শস্যের ফুল দেখবে, চোখে শস্যের ফুল দেখবে। এটা 21 সাল নয়, এটা 2026 সাল। আর নামটা মনে রাখতে হবে, এটা শওকত মোল্লা।
শওকত মোল্লা একটা ব্র্যান্ড, আজ সেটা 26 সালে ওরা প্রমাণ পেয়ে যাবে। লড়াই অলরেডি শুরু হয়ে গেছে। কালকে আরাবুল ইসলাম এসেছিল, আমাদের বুঝতে পেরেছে ক্যানিং পূর্ব বিধানসভার কি সংগঠক, আর কালকে থেকে যখনই আসবে ও হাড়ে হাড়ে বুঝতে পারবে যেটা ক্যানিং পূর্ব বিধানসভা, এটা শওকত মোল্লার এরিয়া।